বলি তুমি তো এরকম সত্যতাপা হয়েছ, তুমি সর্ববেদের পারঙ্গ হবে, মানে হচ্ছে চতুর্বেদ আছে, বেদের সব জ্ঞান তুমি জানতে পারবে, সর্বশাস্ত্রবিদ তুমি হবে। ওই যে ব্রাহ্মণের কার অহংকার হয়েছিল? রাজা দীর্ঘবাহুর, যে সব জেনে অহংকার হয়েছিল যে আমি এরকম জেনে গেছি, এই বেদ কিছু জানে না। সে বলছে কি, প্রার্থনা করছে, বলছে প্রভু আপনি কি যে আমাকে বলছেন বেদের জ্ঞান অর্জন করতে, বেদ তো ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারে না, বেদের জ্ঞান তো ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট করা রয়েছে, তো ব্রাহ্মণ ছাড়া তো বেদ অধ্যয়ন আমি করতে পারবো না, বেদের জ্ঞান পাবো না। বলছে তুমি হচ্ছে ভগবানকে এরকম আরাধনা করেছ, ভগবতমুখী ভক্ত, ভক্ত, তুমি ব্রাহ্মণ কি ব্রাহ্মণের চেয়েও বেশি। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন আমরা বলেছি, বলছে যে ব্রাহ্মণে, যে যদি ব্রাহ্মণ হয় তার যদি ভগবানে মন না থাকে না, সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। কেউ যদি চণ্ডাল হয়েও ভগবানে মন থাকে, সে হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। এই যে বলছেন, আমরা প্রথমে একটা শ্রীরামকৃষ্ণের কাহিনী উল্লেখ করেছি, বলছে আমি তো এই এরকম পামর নিচু জাত, আমার হাতে কি জল আপনি খাবেন? তো কৃষ্ণ কিশোর বলছে তুমি ভগবানের নাম করো, শিব শিব এই নাম করো, তুমি সাথে সাথে ব্রাহ্মণ পবিত্র হয়ে যাবে, তখনই আমাকে জল দাও। এই যে বলছেন, বলছে তুমি এত ভগবানের নাম করেছো, তুমিই যথার্থ বেদ পাঠের অধিকারী, বেদ অধ্যয়নের অধিকারী। এখন যেই এটা মুনিবার আশীর্বাদ করেছে, সে আশীর্বাদ মাথায় নিয়ে সে আরও কঠোরভাবে তপস্যা করার জন্য চলে গেছে হচ্ছে হিমালয়ে। হিমালয়ে গিয়ে হচ্ছে পুষ্পভদ্রা নদীর তটে এক হচ্ছে বটবৃক্ষ ছিল, হচ্ছে ভদ্রবট নামের এক বৃক্ষ ছিল, সে বটবৃক্ষের নিচে আবার সে সাধন শুরু করেছে, বেদের জ্ঞান এসব অধ্যয়ন এবং সাধন শুরু করেছে। তো ওই বটবৃক্ষে হচ্ছে অক্ষয় বটবৃক্ষ, ওই বটবৃক্ষে আবার দুজন ছিল। বলছে ওখানে কে থাকবে? বলছে দুজন কিন্নর ছিল। কিন্নর মানে হচ্ছে হচ্ছে দেবজনী বলা হয় তাদেরকে। কীরকম? বলছে তারা হচ্ছে কিন্নর মানে হচ্ছে খুব ভালো কণ্ঠ, বলছে কিন্নর কণ্ঠ গান করে, এরকম বলে না? বলছে দেবতাদের গায়কদের বলা হয় না, স্বর্গের গায়কদের কিন্নর বলা হয়। তো ওখানে এক কিন্নর আর কিন্নরী ছিল। তো এই দেখতে পাচ্ছে দুজন উপর থেকে, এ তো দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে এরা তো দেবতা, তো সূক্ষ্ম শরীরী, এ দেখতে পাচ্ছে না। তো এরা রয়েছে, এরা দেখতে পাচ্ছে দিনের পর দিন। আর হিমালয়কে দেবভূমি বলা হয়, ওখানে দেবতারা থাকেনি, বাস করেনি। তো এই কঠোর তপস্যা করে যাচ্ছে, এরকম ভগবানের তপস্যা করে যাচ্ছে, আরাধনা করে যাচ্ছে, এরকম শাস্ত্রোধ্যায়ন করে যাচ্ছে দিনের পর দিন নিষ্ঠার সহিত। তো এ তো খুব খুব তপস্বী। তাহলে গিয়ে আমার